আমি বলছি যেখান থেকে যাকে নিয়ে এসেছো তাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। দেখো দাদা, এই চলে যাও বললে তো আমাদের ছেলেটাকেও চলে যেতে হয়, সেটা তো কোনো মানে হয় না। মানে একটা মেয়ে চরম ভুল করেছে, সেই জন্য আমাদের বাড়ির বড় ছেলেকে চলে যেতে হবে, কখনো হয়? তাহলে চোখের সামনে সবসময় এই দেখতে হবে, তাই তো? সবকিছু আমাদেরই সহ্য করতে হবে। আমার মতে দাদা, এই বিয়েটা তুমি মেনে নাও। প্রাণ থাকতে নয়। দেখো দাদা, তোমার মেনে নেওয়া বা না নেওয়ায় ওদের স্টেটাসের তো কোনো চেঞ্জ হচ্ছে না। আর এরকম অসম বিয়ে তো কত হচ্ছে, আর আমরা তো অত পিছিয়ে পড়ে নই। তুমি নিশ্চয়ই এখন আমাকে সম অসম নিয়ে উপদেশ দেবে না? তোমার কি মনে হয় এই অসম বিবাহ করেছে বলে আমি এই বিয়েটা মেনে নিচ্ছি না? না না দাদা, আমি মেনে নিচ্ছি যে মাঝখানে আরো অনেক ঘটনা আছে, মেধাকে ওই রকম ভাবে বিয়ের পিড়িতে বসিয়ে রাখা, কিন্তু দাদা যেটা ঘটে গেছে তুমি তো সেটাকে চেঞ্জ করতে পারবে না। তার মানে যে যা করবে সেটাই মেনে নিতে হবে, তাই তো? দেখো মেজ বৌদি, আমাদের হাতে তো কিছু নেই। হ্যাঁ, মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় তো নেই। আর তা না হলে ছেলে মেয়েদের সব ছেড়ে দিতে হবে। তারা যদি বাড়ি ছেড়ে চলে যায়, তোমরা সবাই আমরা সবাই ভালো থাকতে পারবো না তো, তাই না? লোকে কত আশা করে ছেলের বউ আনে, আর আবার দেখো একদিন তোদের সকল আশা আমি পূরণটা করবো বড় মা, দেখিস কিনা? সেদিন তোরা আমাকে নিয়ে কথাগুলো আর বলতে পারবি না, এটা আমি শপথ মানছি মনে মনে। একটা কথা ভেবে দেখো দাদা, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাছাড়া মেয়েটাকে তো আমাদের বাড়িতে রাখতেই হচ্ছে, এবং সে সিঁদুর পরে অঙ্কুরের বিবাহিতা স্ত্রী হয়েই আছে। সেই ক্ষেত্রে আমাদের না মেনে নিয়ে তোমাদের কি মনে হচ্ছে আমি এখন অনুষ্ঠান করে ওকে বরণ করে ঘরে তুলবো? না না না, অনুষ্ঠানের প্রশ্নই আসছে না। না দেখো, মিনিমাম যতটুকু রিচুয়াল করতে হয় সেটা করে। আমাকে এর মধ্যে টেনো না। যদি তোমাদের একান্ত ইচ্ছে হয় তাহলে তোমরা করো। এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? লজ্জা শরম বলতে কি কিচ্ছু নেই, জানি। এখানে দাঁড়িয়ে এসব কথা শুনতে তোমার খুব ভালো লাগছে, বুঝতে পারছি, কিন্তু আমাদের লজ্জা করছে, খুব লজ্জা করছে। যাও যাও, এখান থেকে যাও। আমাদের একমাত্র ছেলে, এই এক ছেলে বিয়ে দিতে লোকে কত কি আশা করে। আমাদের সব আশাতে জলাঞ্জলি। সব শেষ করে দিল এই মেয়েটা। লোকের সামনে পরিচয় পর্যন্ত দিতে পারবো না। আমি আমার পরিচয়টা তৈরি করব বড় বাবু। আজ আমার পরিচয় নাই, কিন্তু একদিন আমি এই পরিচয়টা ঠিক তৈরি করব, দেখিস কিনা? রাঙা বাবু, ঘরে আসবো কিনা? এসো। আমি তো ভাবলাম তুমি আমার মুখদর্শনী বন্ধ করে দিয়েছো। একটু কি কথা? কাল তুমি বনলতাদের ঘরে চলে গেলে কেন? এই সকল কথা থাক কিনে রাঙা বাবু। আমার জীবনটা কি বাকি 5 জনের মতন স্বাভাবিক?
যেটা বাকিদের জীবনে ঘটে সেটা আমার জীবনে কেমনে ঘটবে? যাকে বাড়ির মানুষগুলো ছেলের বউ হিসেবে এক্ষুনি মানলো না, সেই ছেলের ঘরে তার বউ হিসেবে কেমনে আসি বল? তার মানে কি তোমার সঙ্গে আমার দেখা কথাবার্তা কিছুই হবে না? যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি, যতদিন না প্রমাণ করতে পারছি যে আমি খারাপ মেয়ে লই, এই বাড়ির কোনো ক্ষতি করতে আসিলাই, ততদিন তো একটু ধৈর্যটা ধরতে হবে রাঙাবাবু। কেন, অন্যরা ভুল বুঝবে বলে? এই বাড়িতে তো আমি তোর বউ হিসেবেই রয়েছি, সেই পরিচয়টা তো কেউ কেড়ে দিতে পারবে না। তাহলে তোর কিসের চিন্তা বল কিনা? আমার মনে হয় আমি তোমাকে এই বাড়িতে এনে সম্মান দিতে পারিনি। আমাদের বাড়ির লোকের কথা কিছু মনে করো না, আর তাদের কথাগুলোকে আমার কথা বলে ধরো না। সেটা আমাকে বলতে হবে না রাঙাবাবু। তবে বাড়ির মানুষগুলোকে আমি দোষ দিইলাই। দাদিগিরও তো শখ ছিল বাড়ির ছেলেটার বিহাটা দিবে, এমন একটা মেয়ের সাথে যেটা বলতে পারে বিহাটা হয়েছে, সেটা হলো ক্লাই। কোথা থেকে একটা জঙ্গলি মেয়েকে ধরে নিয়ে এসে বলছিস বউ? আমার তো পদবি লাই, বাপ মার পরিচয় লাই, আমাদের কি দুদিকের সাথে মেলে বল রাঙাবাবু? আমার সাথে মিথ্যা দিদির তুলনাটা কি চলে? বিশ্বাস কর রাঙাবাবু, আমি সত্যিই জানতাম না যে মিথ্যা দিদি কোণের সাজে বসে আছে। তাহলে আমি কিছুতেই তোকে... ভাগ্যিস জানোনি। এমন কথা বলিস না রাঙাবাবু, তুই বা কেমন মানুষ? এসব কথা কিসের লিখে বলিস লাই আমাকে? বলতে চেয়েছিলাম। তুই বলতে চেয়েছিলি? হ্যাঁ, বলতে চেয়েছিলাম, কিন্তু নানা কথার মধ্যে আর বলে ওঠা হয়নি। এমন একটা জরুরি কথা তুই বলতে পারবি ক্লা? তোর বলা হয়ে উঠলো না, এটা তো কি করে বলছিস রাঙাবাবু? আর বলার পরে যে আমার সিদ্ধান্ত বদলেছে তার তো কোনো মানে নেই। কিন্তু এটা তো অধর্ম হয়েছে, একটা মেয়েকে বিয়ার সাজে তুই বসায় রেখে। কোনো অধর্ম হয়নি তো, বরঞ্চ মেধাকে বিয়ে করলে অধর্ম হতো। কারণ আমি সারা জীবন মেধাকে নিজের বন্ধু মেনেছি, নিজের শুভাকাঙ্ক্ষী মেনেছি। তাই মেধা জীবনে আমার জন্য অনেক কিছু করেছে, আমি মেধাকে শুধু বন্ধুই মেনেছি। এখন যদি মেধা সেটা না মানতে পারে তাহলে আমার কিছু করার নেই, কিন্তু আমি তো জানিয়ে দিয়েছি আমি আমার দিক থেকে ক্লিয়ার। আর একটা কথা, আমন, মেধার সঙ্গে আমার অনেক বছরের পরিচয়, অনেক বছরের বন্ধুত্ব। যদি আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কিছু থাকতো তাহলে সেটা এত বছর একটু এগোতো না। ভেবে দেখো তো, আমি কি মেধাকে অ্যালাউ করতাম অন্য জায়গায় বিয়ে হয়ে চলে যেতে? নিশ্চয়ই করতাম না। যেটা তোমার ক্ষেত্রে পারলাম না, মেধার ক্ষেত্রে পারলাম কি করে? কারণ আমার তরফ থেকে অ্যাটলিস্ট আমাদের সম্পর্কে বন্ধুত্ব ছাড়া আর কিছু ছিল না। আর সেটা আমি ক্লিয়ার কাট মেধাকে বলতে গেছিলাম। তারপরেই মেধা সুইসাইড অ্যাটেম্প্ট নেয়। তারপরেই মেধার জীবনে একটা অন্য সত্যিও আছে, সেটা ওর জীবনের সত্যি বলে আর তোমাকে বললাম না। যদি কখনো অন্যভাবে জানতে পারো তাহলে জানবে। আমি এমন কোনো কথা জানতে চাইলা যেটা তোকে বাদে অন্য কিছুর সাথে জড়ায় নাছে। আমি শুধু সেটুকু জানতে চাই যেটা তোর সাথে জড়ায় নাছে। সেটাই তো বলতে চাইছি, তুমি যে তার সাক্ষী। মেধার বাবা এসে যখন আমার কাছে আমার হাত ধরে আমাকে অনুরোধ করলেন যে আমার মেয়েটাকে ফিরিয়ে নাও, তা না হলে আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। আর মেধার বাবা যখন আমার কাছে এসে হাত জোর করে অনুরোধ করলো, তখন একজন বাবার আরতি দেখে আমি সত্যি দুর্বল হয়ে পড়েছিলাম। তখন আমি সম্মতি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল মেধার কাছে যাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার কাছে তোমার কাছে যাওয়া, তোমাকে গিয়ে সবটা বলা। কিন্তু আমাদের মনের মধ্যে কি রহস্য থাকে সেটা কি আমরা সবসময় নিজেই বুঝতে পারি ঠিকঠাক? তোমার কাছে গিয়ে তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে তুমি সেই মেয়ে যার জন্য আমি এতকাল অপেক্ষা করেছি, সারা জীবন অপেক্ষা করেছি। তারপরে কি হয়েছে তুমি তো নিজেই জানো, তুমি তো নিজেই সাক্ষী তার। আচ্ছা, একটা কথা বলো তো, আজ যদি সত্যি সত্যি মেধার সঙ্গে আমার বিয়ে হতো, তোমার কি ভালো লাগতো সেটা? আমি সুখী হতাম না মেধা সুখী হতো? তাহলে
আমাদের মধ্যে যে ফাঁকটা থাকতো সেই ফাঁকটা দিন দিন বড় হয়ে যেত না? কিন্তু একটা কথা তুমি খুব ভালো করে জানো, যে এই বন্ধুত্বে আমার তরফ থেকে কোনো ফাঁক নেই। এবারে বলো কোনটা ভুল আর কোনটা ঠিক? কিন্তু ও যে তোকে ভালোবাসে রাঙা বাবু। আমার যে কিছু করার নেই এমন, আমি তো তোমাকে ভালোবাসি। এইবার সত্যি সত্যি আমাকে একটা কাজের চেষ্টা করতে হবে, কারণ জানি না এরপরে মেধা আর এই ব্যবসায় ফিরবে কিনা, আর মেধা ছাড়া আমি এই ব্যবসা কতদূর চালাতে পারবো সেটাও জানি না। তাই আজ থেকে আমি চাকরির চেষ্টা করব। আমার স্ত্রীর দায়িত্ব তো আমাকেই নিতে হবে, যাতে এই নিয়ে ভবিষ্যতে কেউ না আর কথা বলতে পারে। কিন্তু রাঙা বাবু, তুই তো চাকরিটা করতে ভালোবাসিস না? অনেক কিছু জিনিস জীবনে পছন্দ না হলেও তাকে মানিয়ে নিয়ে চলতে হয়। এমন কিছু ভালো লাগার জিনিস পাওয়ার জন্য অনেক কিছু ভালো না লাগার জিনিসকে জীবনে নিয়ে চলতে হয়। এই যে তুমি আমার জীবনে এসছো, তার জন্য জীবনে ভালো না লাগা অনেক জিনিস আমি মানিয়ে নিতে রাজি আছি। জীবনে সবকিছু আর কি পছন্দ মতো হয়? আর কটা দিন দেখি না রাঙা বাবু, যদি তোর এই ব্যবসাটাই তুই দাঁড় করাতে পারিস। আসলে এই ব্যবসাটা মেধা নিজের হাতে এমন ভাবে গুছিয়ে দিয়েছিল, আমাকে অনেক কিছু খোঁজই করতে হয়নি, আমি কিছু জানিই না। তবে হ্যাঁ, এখন যে চেষ্টা করলে পারবো না তাও নয়, দেখা যাক। নিজের স্ত্রীর দায়িত্ব তো আমিই নেব, আমি তোমাকে কিছুতে এরকম ভাবে কুণ্ঠিত হয়ে থাকতে দেব না। আমার লিখকে ভাবিসলাম একটা কথা বলতাম রাঙা বাবু। বলো। আমি তো একদিন এই শহরে কাজটা করতেই এসেছিলাম রাঙা বাবু, কিন্তু যেখানে কাজটা করতাম সেখানে কি আর আমাকে? তুমি সেখানে কাজে তখনই জয়েন করবে যখন সেখান থেকে তোমাকে নিজেই কাজে ডাকবে, তার আগে নয়। একদিন এমন সময় আসবে দেখবে, তখন যারা তোমাকে আজ দূর দূর করে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে তারা নিজে ডেকে কাজ দেবে তোমাকে। এই শহরে কিন্তু একটা কাগজ নেই, তাদের প্রতিদ্বন্দ্বী কাগজও আছে। তুমি যখন নিউজটা সাকসেসফুলি কভার করেছিলে, তারা তোমাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। সেটার জন্য ওয়েট করো। রুদ্রদারও সেখানে জয়েন করেছে। লাভ, সে কথাই বলছিলাম, আজ আমি ওদের ফোন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই করবে, কেন করবে না? এই বাড়িটা থেকে আমাকে চাকরিটা করতে দিবে? যেই কাজটা অন্যের বেলা সহজে হয়ে যায়, তোমার বেলা যে সহজে হবে না সেটা নিশ্চয়ই তুমি এতদিনে বুঝে গেছো। অন্য কেউ সেই কাজটা করলে সবাই আনন্দিত হতো, আর তোমাকে সেখানে সবাই বাধা দেবে। কিন্তু বাড়ির সকলে চায় না বলে যে তুমি কাজ না করে বাড়িতে বসে থাকবে, তাও তো হয় না। তাই বলছি এমন, নিজের কাজ থেকে ফোকাসটাকে হারিও না, ফোকাসটাকে ঠিক রাখো। যদি অন্য জায়গায় কোনো কাজের ব্যবস্থা হয়, কোনো ইন্টারভিউ কথা শুনি, তাহলে আমি তোমাকে নিজে সেখানে নিয়ে যাব। তুই আমার লিখে চিন্তা করিসলা, তুই ভাবিসলা যে আমার এখানে কষ্টটা হচ্ছে। এমন ভাবে বিয়াটা করলে যে কোনো মেয়ের একটু কষ্টটা করতেই হয়। তুই ভরসা রাখ, একদিন দেখবি আমি এই বাড়ির সকল মানুষের মনটা জয় করব। তুই চিন্তা করিসলা। আমার ঘরে নাই আসো বা আমার কাছে নাই আসো, একই বাড়িতে আছো, মাঝে মাঝে দেখাতে হবে, সেটাই আমার কাছে অনেক। আমার লিখে কোনো কিছুই সহজ সুবিধার হবে লাই রাঙা বাবু। আমাকে যুদ্ধ করে সবকিছু পেতেটা হবে। নিজের বিহা করা স্বামীটাকে যুদ্ধ করে পেতে হবে, এটা তো আমি বুঝে যাচ্ছি। তুই ভাবিসলা আমার কপালে যা লেখা আছে সেটা তো কেউ খণ্ডাইতে পারবে ক্লাই? তাহলে আমার জন্মের পর আমার বাপ মা কি আমাকে ফেলতে যেত? যেত না। আমন, শিখায়া দিলি এ তো জ্বালা রে কালা চাঁদ, প্রেম শিখায়া দিলি এ তো জ্বালা, প্রেম শিখায়া দিলি এ তো জ্বালা রে কালা চাঁদ, প্রেম শিখায়া দিলি এ তো জ্বালা। ও কালা রে তুমি হই
হইও বট বৃক্ষ আমি হব লতা ও কালারে তুমি হইও বট বৃক্ষ আমি হব লতা দুই চরণ জড়ায়ে কব ও কালা দুই চরণ জড়ায়ে কব যত দুঃখের কথা রে কালা চাঁদ প্রেম শিখায়া দিলি এত জ্বালা প্রেম শিখায়া দিলি এত জ্বালা রে কালা চাঁদ প্রেম শিখায়া দিলি এত জ্বালা। আসতে পারি? আপনি? আমন এই বাড়িতেই আছে তো? আগে সে নিজের ইচ্ছেতেই এখানে আছে। আসুন, ভেতরে আসুন। আপনি আমাদের বাড়িতে? অবাক লাগছে খুব। মেধাদের বাড়িতে গিয়েছিলেন বুঝি? শুনেছি তো আপনি আমনের পরিচিত, মানে আপনি আমনকে এই বাড়িতে পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম। সেটাই দেখছি আমার জীবনের সব থেকে বড় ভুল করে ফেলেছি এই পর্যন্ত। আপনি আর কি করবেন ম্যাডাম? আপনি কি করেই বা জানবেন কি ওরকম একটা কাণ্ড করবে? না না, শুধু ও কাণ্ড করেছে বললে তো ভুল হবে। সঙ্গে তো আমাদের বাড়ির ছেলেও ছিল, সুতরাং ওকে একা স্কেপগোট করে তো কোনো লাভ নেই। আপনি বসুন না। বেশি সময় হাতে নিয়ে আসিনি। আমি একটু আমনের সঙ্গে কথা বলতে চাই। যান তাহলে ওপরে চলে যান। ছোট যা ওনাকে ওপরে নিয়ে যা। দেখুন, ওর সঙ্গে আমার আলাদা করে কোনো কথা নেই। যা বলবো আপনাদের সকলের সামনেই বলবো। প্লিজ ওকে একটু ডেকে দেওয়া যায়? আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। আমন, আমন! হি ছোট মা, একবার নিচে এসো। দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছেন। কে এসেছে আমার সাথে দেখা করতে? নিচে এসে দেখিয়ে যাও না কে এসেছেন। তুমি অনেক গুণপনার কাজ করেছো তো, তাই সবাই এসে তোমাকে ধন্যি ধন্যি করছে। দিদিমণি, কোনো সম্বোধনের প্রয়োজন নেই। তোমার কাছে আমি একটা কথাই জানতে এসেছি। আমি তো তোমার উপকার করতে চেয়েছিলাম, তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? আমি তোর ক্ষতি করেছি? কাকে কি বলছেন? এসব বেনাবনে মুক্ত ছড়ানো। ওর লাভ ক্ষতির হিসেবটা অন্যরকম। ও শুধু নিজের লাভ ক্ষতির হিসেবটা বোঝে, অন্য কারোর লাভ ক্ষতি নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। থাক, এত দূর থেকে আমি এখানে তোমার প্রণাম নিতে আসিনি। একটা প্রশ্ন করতে এসেছি, প্রশ্নটার উত্তর দাও। আশা করি এতক্ষণ বুঝতে পেরেছো আমি প্রশ্নটা কি। তুই যদি এই বিহার কথা বলিস, এই বিহারটা করে আমি তোর ক্ষতিটা করেছি, তার আগে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি, তারপর বিহারটা করেছি। খুব যুক্তি দিয়ে কথা বলতে শিখেছো দেখছি। চাকরি ছেড়ে দিয়ে বিয়ে করেছো, সেটা আবার জোর গলায় বলছো। বিয়েটা কাকে করেছো? কাকে?
যার সঙ্গে অন্য একটি মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তাকে। আমি তো সেটা জানতাম না দিদিমণি। কি হলো, এত চিৎকার চেঁচামেচি কিসের? আপনি এখানে? যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটাই করবেন এই অবস্থায়, কারণ উনি তো দেবদূত বাবুর কাছে ওকে রেকমেন্ড করেছিলেন। এখন দেবদূত বাবু এই সর্বনাশের কথা নিশ্চয়ই ওনাকে জানিয়েছেন, তাতে ওনার খারাপ লাগতেই পারে। তোমার খারাপ ভালো বোধ শেষ হয়ে যেতে পারে, সবার তো আর শেষ হয়ে যায়নি। আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ কাকে বিয়ে করবে সেটা কে ঠিক করবে? তার পরিবার না সমাজ? আপনি বলুন। আমনের জন্য শহর ভরা আত্মীয় তৈরি করব, তখন যে কোনো কথা বলার আগে আপনাকে দুবার ভাবতে হবে। মিলিয়ে নেবেন আমার কথা? আপনার ছেলে কি সেটা আপনারা হয়তো ভালো বুঝবেন। আপনার ছেলেকে আমি চিনেছি অ্যাজ এ চিট। চলো 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 পাল্টাই।